নমস্কার, সকলে কেমন আছেন? আজ দোল পূর্ণিমা। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। সকালে উঠেছি, অনেক সময় হয়, ভাবলাম খানিকটা চা করে নিই। গরমটা হঠাৎ করে খুব ভালোই পড়েছে, খুব ঘামও হচ্ছে। দেখছি মাঝে মাঝে গলা ব্যথা করছে। কাল রাতের দিকে খুবই গলা ব্যথা করছিল, তাই ভাবলাম যে একটু আদা দিয়ে চা করে নিই। চা খেতে খেতে সবজিটাও কেটে নিচ্ছি। যেহেতু দুই ছেলেই ঘুমাচ্ছে, তাই ভাবলাম যে সবজিটাও তাড়াতাড়ি কেটে নিই। আজ দোলের দিন, সবাই অনেক আনন্দ করলেও আমার মনটা বেশ ভারাক্রান্ত। পরিবার পরিজন থেকে এত দূরে থাকার কারণে কোনো শুভ অনুষ্ঠান হলেই মনটা খুব খারাপ লাগে। মনে হয় সবাই একসাথে থাকলে কত না মজা হতো। তাই বসে বসে সবজি কাটছিলাম আর ছোটোবেলার কথা চিন্তা করছিলাম। আমাদের ছোটোবেলায় এই দিনটি কাটতো খুব হই হুল্লোড় করে। আমার বাবার বাড়ির ওখানে দোল পালন করা হয় দুদিন। প্রথম দিন হয় আবির খেলা আর দ্বিতীয় দিন হয় রং খেলা। তো দুদিনই আমাদের খুব মজা করেই কাটতো। দোলের দিন সকাল থেকেই মনে হতো যে কখন বের হবো রং খেলতে, কিন্তু মায়ের করা নির্দেশ থাকতো যে 9টার আগে বের হওয়া যাবে না। তাই ঘড়ির দিকে তাকিয়ে অধীর আগ্রহে বসে থাকতাম যে কখন 9টা বাজবে আর কখন বের হব। রং খেলে যখন বাড়ি আসতাম তখন আর কাউকে চেনার মতো অবস্থায় থাকতো না। তো যাই হোক, এগুলো চিন্তা করতে করতেই আমি এসে আমার রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজ যেহেতু দোল, তাই আজ নিরামিষই রান্না করছি। আমার ঘরে কিছুটা দুধ ছিল, তাই সেটা দিয়েই আমি ঘরে পনির তৈরি করে নিয়েছি। ঘরের তৈরি করা পনিরগুলো যেহেতু খুব নরম হয়, তাই খুব হালকা হাতে এগুলো আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। হালকাই ভাজবো, খুব বেশি ভাজবো না। পনিরগুলো ভেজে তুলে নিচ্ছি আর বাকি পনিরগুলো দিয়ে ভালো করে ভেজে এবার তুলে নিলাম। এবার কিছুটা জিরা আর তেজপাতা ফোড়নে দিয়ে মিক্সিতে কিছুটা মশলা করে রেখেছিলাম। ওই টমেটো, লঙ্কা, আদা আর খানিকটা কাজু বাদাম দিয়েছিলাম। সেটা দিয়েই মশলাটা করে নিয়েছি। এবার মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল বের হওয়া পর্যন্ত কষিয়ে এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আগের থেকেই দিলাম যাতে আলুগুলো নরম হয়ে যায়। দেখুন, পনিরের তরকারিটাও ফুটে গিয়েছে। ঘি গরম মশলা দিয়ে এবার নামিয়ে নিলাম। স্নান করে চলে এসেছি একটু তুলসী মণ্ডপে আবির দেব বলে। আমার সাথে সাথে নিমও চলে এসেছে। আমাদের ছোটোবেলার মতো সেও খুব এক্সাইটেড ফিল করছে এই আবির দেওয়া নিয়ে। দেখুন, আবির দিতে দিতে কিছুটা আবার নিজের গালের মধ্যেও মেখে নিয়েছে। আমি ওকে বলছি যে এখানে দাও, নিচে দাও, ঠাকুরকে দাও। ও সেভাবেই দিচ্ছে। আমাকে আর দিতে দিবে না, ও নিজেই দেবে। আগের দিন স্কুল থেকে আবির খেলে এসে খুব ঠান্ডা লেগে গিয়েছে, তাই ওকে আজকে আমি আর বের হতে দিইনি বাচ্চাদের সাথে আবির খেলার জন্য, তাহলে হয়তো ঠান্ডাটা আরও বেড়ে যাবে। আমরা ঘরে এসে দেখি নীলও উঠে গিয়েছে। উঠে বাইরের দিকে তাকিয়ে রয়েছে, দেখছে কখন মা আর দাদা এসে তাকে একটু কুলে নেবে। তার সাথে কিছুটা সময় কাটিয়ে আমি আবার বাইরে চলে এসেছি। আজ সেমন রোদ ওঠেনি, তাই ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিই, না হলে আবার শুকোবে না। তাই জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি। ঘরেও মেলে দেওয়ার সেমন জায়গা নেই যে ভিজে থাকলে আবার মেলে দেব। আমি জামা কাপড় মেলতে মেলতে নিমো বাইরে বেরিয়ে এসেছিল। তাকে দেখে পাড়ার বাচ্চাগুলো আবার ছুটে এসেছে। দেখুন, আবির মেখে কেমন খুঁত হয়ে গিয়েছে। সে আমাদের ছোটোবেলাতে যেমন সবাই কম্পিটিশন হতো যে কে কত বেশি আবির মাখতে পারে, ঠিক সেরকম। নীলকে বেশি আবির দেয়নি, ওর কপালে শুধু ছোট একটা টিপ দিয়ে দিয়েছে, তাতেই সে অনেক খুশি। এই হাসি মাখা মিষ্টি মুখটি দেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।